শনিবার থেকে সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হচ্ছে 2027 সালের জনগণনার কাজ। এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হচ্ছে। ফলে নাগরিকরা চাইলে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। এরপর গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবেন এবং যারা অনলাইনে তথ্য জমা দিতে পারবেন না তাদের তথ্য সংগ্রহে সহায়তা করবেন। জনগণনার সময় নাগরিকদের মোট 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মোবাইল ফোন, যানবাহন, বাসস্থানের ধরন সহ একাধিক বিষয়ে তথ্য নেওয়া হবে। অনলাইনে তথ্য জমা দিলে তার স্বীকৃতি বা প্রয়োজনীয় নথি গণনা কর্মীদের দেখাতে হবে, যাতে যাচাইয়ের কাজ সম্পন্ন করা যায়। জেলা প্রশাসন ইতিমধ্যেই জনগণনার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা শাসকের কার্যালয়ের একটি ভবনে জনগণনা দপ্তর চালু হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য খোলা হয়েছে একটি হেল্প ডেস্ক। গণনা কর্মী, মাস্টার ট্রেনার এবং বিভিন্ন ব্লকের বিডিওদের প্রশিক্ষণও শেষ হয়েছে। প্রশাসনের দাবি, জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ অনলাইনে জনগণনায় অংশ নিতে পারবেন। এরপর গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করবেন। খড়গপুর, ঘাটাল এবং মেদিনীপুর 3টি মহকুমার সমস্ত ব্লক ও পুরসভা এলাকায় জনগণনার কাজ হবে। তার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং জেলায় জনগণনার জন্য পৃথক অফিসও চালু করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা জুড়ে প্রায় 10,000 গণনা কর্মী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। জনগণনার মাধ্যমে সংগৃহীত তথ্য ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে জনগণনায় সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। প্রথম ধাপ হিসাবে সেলফ এনিউমারেশন হবে, মানে এনিউমারেটররা বাড়ি বাড়ি গিয়ে যে ডিটেলস গুলো কালেক্ট করে নর্মালি, এই ডেটা, এই ইনফরমেশন আমরা একজন সিটিজেন হিসাবে, আমি বা আপনি নিজের বাড়ির, নিজের পরিবারের যে তথ্য, যে ফার্স্ট ফেসে যে তথ্য লাগছে, যেটা টোটাল 34 মানে 34টি প্রশ্ন আছে, তার উত্তরগুলো আমরা নিজেরা দিতে পারি, সো দ্যাট আমাদের তথ্য, সেটা সঠিক তথ্য যাবে। এবং হতেও পারে কি অনেকদের বাড়িতে এই পুরো তথ্য দেওয়ার মতন লোক সবসময় থাকে না এনিউমারেটর যাওয়ার সময়। এই জন্য এই বছর প্রথমবার আমাদের দেশে সেন্সাস অনেক বছর ধরে চলছে, অনেক আগে থেকে চলছে, কিন্তু এটা প্রথমবার এই সেলফ এনিউমারেশনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই সুবিধা আমরা সবাই নিতে গেলে যেটা সুবিধা হবে, আমাদের সঠিক তথ্য, আমাদের রাজ্যের বা আমাদের জেলার সঠিক তথ্য উঠে আসবে। তাতে কতগুলো বাড়ি আছে, তার বাড়ি মানে কতগুলো বাড়িতে ছাদ রয়েছে, কি ধরনের ছাদ রয়েছে, গাড়ি আছে, টু হুইলার আছে, এই ধরনের কতগুলো গাড়ি মানে পরিবার রয়েছে, এই পুরো ইনফরমেশনটা আমরা সঠিকভাবে কালেক্ট করতে পারবো। এটা একদম সরল প্রক্রিয়া আছে। এটা লিফলেট আপনাদেরকে শেয়ার করব আজকে, এবং এটা 1 তারিখ থেকে এই প্রক্রিয়া চলবে।